তুমি আর কি বন্ধু নিয়ে অনেক এক্সাইটেড, বন্ধুর প্রতি অনেক আগ্রহী? তাহলে ভিডিওটা তোমারই জন্য। তো বন্ধুত্বের কিন্তু একটা বিখ্যাত গান আছে যে তোরা আসিস, তোরা ছিলি, জানি তোরাই থাকবি বন্ধু। আসলে বন্ধুত্ব কিন্তু কখনো থাকার জিনিস না, বন্ধুত্ব হারিয়ে যাবি। একটা বন্ধু কখন থাকে? যখন তুমি একই স্কুলে পড়ো, একই কলেজে পড়ো, একই ভার্সিটিতে পড়ো, বা এমনকি একই অফিসে জব করো, তখনই তো বন্ধুত্বটা হয়, তাই তো? একবার ভাবো, তুমি কলেজ ছেড়ে গেলে কি ভার্সিটিতে গেলে কি সেই কলেজের বন্ধুত্ব পাবে? পাবে না। বা ভার্সিটি ছেড়ে গেলে যদি তুমি অন্য কোনো কাজে যাও, সেখানে কি তুমি সেই আগের বন্ধুকে পাবে? পাবে না। বা একই অফিসে চাকরি করার ফলে যে তোমার বন্ধুত্ব হয়েছিল, বা সেই বন্ধুকে তুমি অন্য অফিসে চাকরি করলে পাবে? পাবে না। যতদিন তুমি যেখানে যার সাথে থাকবে, একই কলেজে, একই ভার্সিটিতে বা একই কাজে, তখন সেই বন্ধুত্ব তোমার থাকবে। এছাড়া কিন্তু তোমার বন্ধুত্বটা কখনোই থাকবে না। হয়তো মেসেঞ্জারে কথা হবে, বা চলার পথে একটু দেখা হবে, বা মেসেঞ্জারে হয়তো দেখে একটি কখনো মনে চাইলো যে একটা নক করি, বা কখনো মনে চাইলো না একটা নক করি না, ব্যাস। বিখ্যাত যে এই গানটা যে তোরা আসিস, তোরা ছিলি, জানি তোরাই থাকবি বন্ধু, এই গানটার শেষ গন্তব্য কিন্তু এখানেই। আমি কিন্তু এই বন্ধুত্ব নিয়ে এই গানটা এটার ব্যাখ্যা দিয়ে বোঝালাম। তো এখানে কিন্তু আরো একটা জিনিস আছে বন্ধু নিয়ে, এক খুব ভালো একটা প্রভাব, যেমন হচ্ছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তো তুমি চাইলে ভিডিওটা ধৈর্য ধরে আমার দেখতে পারো, বা এই বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল এটারও শেষ গন্তব্য আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল এটা তোমার কখন মনে হবে? যখন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের কাছেই থাকো, বা একসাথে চলাফেরা করো, একসাথে আড্ডা দাও, একসাথে পার্টি করো, বা একসাথে ঘুরতে যাও, যখন তুমি বন্ধুত্বের সাথে মিশিয়ে যাও, তখনই কিন্তু তোমার মনে হবে যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। এটা তো তখনই মনে হবে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল যখন তুমি বন্ধুদের সাথে সারাক্ষণ কাটাবে। এবার বাস্তব জীবনে ফিরে আসি। ধরো তোমার সংসারে বা যে কোনো তোমার একটা দায়িত্বের ভার হয়েছিল, তখন কিন্তু তোমার, যেমন বাংলাদেশ অনুযায়ী বলি, তোমার 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টার ডিউটি। তখন কি তোমার মনে হবে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল? তুমি সারাটা দিন ডিউটি করে এসে একটু বিশ্রাম করবে, তারপরে বাকি অবশিষ্ট সময় 1-1.5 ঘন্টা থাকে, তখন হয়তো তুমি বন্ধুদের সাথে কাটাতে পারো। তারপরে তো তোমার বন্ধুত্বের সম্পর্কটা ভালো লাগবে না, একটু মান অভিমান খুনসুটি থেকেই যাবে। এবার যাক আসি সাপ্তাহিক একটা বন্ধের দিন, শুক্রবার দিন উদাহরণ দিয়ে বোঝায়। শুক্রবার কিন্তু নানা কাজে আমরা সবাই ব্যস্ত থাকি, তুমি ব্যস্ত থাকবো, বা তোমার ফ্রেন্ড সার্কেলরা সবাই ব্যস্ত থাকবে। তখন কিন্তু যেই তুমি মনে করেছিলে যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, বা বন্ধু তোরা আসিস, তোরা ছেড়ে যাই, তোরাই থাকবি বন্ধু, তো সেই শুক্রবার দিন তুমি যখন একটা বন্ধুকে ফোন করবে, তাকে হয়তো ফোনে পাবে না, সে বলবে বন্ধু একটু ব্যস্ত আছি, দেখা করতে পারবো না, পরে দেখা হবে। বা তোমাকেও কিন্তু এক বন্ধু তোমাকে ফোন দিল, সেও তোমাকে সে একই কথা বললো, তুমি তাকে সেই একই কথা একই কথা বললে যে বন্ধু আমি ব্যস্ত আছি, বা একটা কাজ আছে, যেখানে হোক, যে কাজে কোনো না কোনো কাজে একটা শুক্রবার মানুষের ব্যস্ত থাকে। তাহলে এবার তুমি বুঝতে পারলে যে বন্ধুত্ব কতটা জরুরি। বা তুমি যদি চাও যে তুমি কারো ভালো বন্ধু হবে, বা কাউকে ভালো বন্ধু বানাবে, এটাও তোমার খুব একটা ব্যর্থ চেষ্টা। কারণ ভালো বন্ধু হয়েও তুমি কারো জীবনে বন্ধু হয়ে থাকতে পারবে না, বা ভালো বন্ধু পেয়ে গেলেও তুমি তাকে ভালো বন্ধু হিসেবে লাইফে রাখতে পারবে না। কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস, এটা হারাবি, তুমি যতই চেষ্টা করো না কেন ধরে রাখার জন্য, বা যতই সাধনা করো না কেন, এটা হারাবি। নিজেকেও একটু টাইম দাও, ফ্যামিলিকেও একটু টাইম দাও সবসময়। আসলে বন্ধুর সম্পর্কটা এটা খুবই সেন্সিটিভ। একটা বন্ধুর কাছ থেকে যতটুকু পরিমাণ তুমি উপকার পাবে, তার থেকে কিন্তু ততটুকু পরিমাণে কিন্তু তাকেও তোমার উপকার করতে হবে। সবসময় কিন্তু বন্ধুত্ব সম্পর্ক হয় না, কিছু কিছু সময় হয় সিচুয়েশন, সবসময় কিন্তু তোমার ফ্রেন্ডশিপ হয় না। তোমার বুঝতে হবে কিছু কিছু সময় হয় এটা সিচুয়েশনশিপ। বন্ধুত্ব সম্পর্কটা হচ্ছে একটা মরিচিকার মতন, যে তুমি বন্ধুত্ব সম্পর্কটা তুমি দেখতে পারবা, বন্ধুত্ব সম্পর্কটা তুমি অনুভব করতে পারবা, যে তুমি কতটুকু উপকার উপকৃত হয়েছো, বা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছো, বা তুমি তাকে কতটুকু উপকার করতে পেরেছো, বা তার তুমি তাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করেছো, অনুভব করতে পারবা। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে চাইলে সারাদিন ধরে রাখতে পারবে না। তবে আজ এ পর্যন্তই। কোনো ধরনের কোনো সম্পর্ক নিয়ে জানতে চাইলে আমার কমেন্ট বক্সে বলতে পারো। আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আমাকে সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ। গুড বাই।